তারপরে গাবতলী বাস স্টপ থেকে অধিক ভাড়া নেওয়া হয় নাই, কোনো হয়রানির শিকার হয় নাই, নির্বিঘ্নে যাত্রীরা যেতে পেরেছে, গাড়িও অ্যাভেলেবেল আছে। গতকাল একটা ছোট্ট একটা ছিল একটা বন্ধু যাবে যেরকম করে একটা ছিল সহজ ডটকম থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 3 জন ছাত্র আসলো আইসা সরকার থেকে বললো যে আমরা তো সহজ ডটকম থেকে গাড়ি নিচ্ছি রোজা পরিবহন আমরা গাড়ি পাচ্ছি তো আমরা কি জিনিস হলো আমরা ভাবছি এরকম হতে পারে এটা হয়তো এরকম প্রতারিত হয়তো পরে আমরা বললাম আমরা তোমরা ধৈর্য ধরো আমরা দেখতেছি যদি না আমরা বিকল্প ব্যবস্থা পরে একটা পর্যায়ে এখন ওই গাড়িটা দেওয়া লাগবে গেছে একটু সময় লাগছে পরে এরকম মানে একটু লেট হয়েছিল, এখন পর্যন্ত ওইরকম কোনো সমস্যা আমরা পাইনি। ভাড়া বেশি নেওয়া, যাত্রী হয়রানি, এরকমের গতকাল আমাদের আইজিপি স্যার আসছিলেন, কমিশনার স্যার আসছিলেন এবং এখানে যারা নেতৃবৃন্দ আছে ওনাকে নিয়ে আমরা গেলাম, ভিজিট করেছি। এরকম আমরা দেখছি যে এখান থেকে আপনার পরিবহন করতে কিছু ওই যে 680 টাকার ভাড়া বলা হচ্ছে 600 টাকা যে নির্ধারিত ভাড়া আছে কোনো কোনো জায়গায় ওই নির্ধারিত ভাড়া কম নিচ্ছে কিন্তু বেশি এরকম আমরা এখন শুনি না। সেটা আমিও বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখেছি, ধরেন 680, 650 এরকম কম নিচ্ছে, যেটা সরকার নির্ধারিত ভাড়া আছে তার চেয়ে কম নিচ্ছে আমি পেয়েছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সেটা আমরা দেখেছিও এবং মিডিয়া আমাদের সাথে গিয়েও দেখেছে যে টিকিট কাউন্টার ওনারা বলছেন, যারা টিকিট বিক্রি করছেন, যে না আমাদের 680 টাকা নির্ধারিত ভাড়া, বাট আমরা 650 টাকা। কিন্তু আমরা এখানে এরকম কোনো যাত্রীদের কাছে কোনো কমপ্লেন পাই না যে ভাড়া বেশি নিচ্ছে, এরকম এখনো পর্যন্ত পাওয়া যায়। আর আমরা তো যাত্রীদের সবসময় আহ্বান জানাচ্ছি, কোনো কমপ্লেন থাকলে তারা যেন আমাদেরকে এখানে র্যাবের কন্ট্রোল রুম আছে, তারপর আমাদের ট্রাফিকের কন্ট্রোল রুম। তারপরে গাবতলী বাস স্টপ থেকে অধিক ভাড়া নেওয়া হয় নাই, কোনো হয়রানির শিকার হয় নাই, নির্বিঘ্নে যাত্রীরা যেতে পেরেছে, গাড়িও অ্যাভেলেবেল আছে। আপনারা এই কার্যক্রমটা একেবারে ঈদ এবং ঈদের পরেও 3 দিন সর্বশেষ যাত্রী যাওয়া পর্যন্ত চলমান থাকে। যাওয়া না, আশা পর্যন্ত। পর্যন্ত